টানা 1 ঘন্টা 25 মিনিট সাঁতরে পাড়ি দিলেন উত্তাল সমুদ্রের কুতুবদিয়া চ্যানেল। দেশের 15তম সাঁতারুর দুঃসাহসিক এই অভিযাত্রায় সঙ্গী ছিল বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং নামের একটি প্রতিষ্ঠান। শনিবার বেলা 12টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে সাঁতার শুরু করে দুপুর 1:10 কুতুবদিয়া দ্বীপের জেটিতে পৌঁছান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রাসেল। এরপর একে একে চ্যানেল জয় করে নিরাপদে কুলে ভিড়ে বাকি 14 জন সাঁতারু। এখানে আমরা ন্যাচারালি যতটা সুইমিং পারি, এখানের মানুষ আরো ন্যাচারালি আরো ভালো সুইমিং পারে। তাদেরকে একটু টেকনিক্যালি সুইমিং শেখানো, তারা যেটুকু পারে সেটা হয়তো বাংলা স্টাইল কিংবা এখানে পারার মতো এই টেকনিকগুলো শিখতে পারলে তারা আমি শিওর ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে এখানে মানুষজন। এই উদ্দেশ্যটা নিয়ে আসলে আমরা এখানে আসছি। প্রচুর লোক আপনার এই পানিতে পরে মারা যাচ্ছে, পানিতে ডুবে মারা যাচ্ছে। এই পানিতে ডুবে যাতে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মারা না যায় প্রত্যেকের জন্য একদম বেসিক এটা সাঁতার শেখাটা যে প্রত্যেকের জন্য কতটা জরুরি, এই জিনিসটাকে আমরা প্রমোট করার জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সাঁতারগুলো করে থাকি। ওই দিন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পেকু উপজেলার মগাননামা লঞ্চঘাটের উত্তর পাশ থেকে 15 জনের দলটির সাঁতার শুরু হয়। এ সময় তাদের নিরাপত্তা ও উদ্ধারের স্বার্থে 7টি ইঞ্জিন চালিত বোটে ছিল উদ্ধার টিম। যে সাঁতার যদি এটা শেখানো যায় অথবা যদি একটা উদ্বুদ্ধ হয়ে যদি এখানে সবাই একটা উদ্যোগ নেয়, তাহলে অবশ্যই এই শিশু মৃত্যুর হার যেটা পুজো ডুবে একটা এটা কমে যাবে বলে মনে করি। শনিবার কুতুবদিয়া চ্যানেল জয় করা 15 সাঁতারুর মধ্যে 12 জন এর আগে বাংলা চ্যানেল পাড়ি সহ দুঃসাহসিক অনেকগুলো সাঁতার অভিযানে অংশ নিয়েছিলেন। এবার বঙ্গোপসাগরের উত্তাল এই চ্যানেল পাড়ি দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করলেন দেশের এই সাঁতারু দল। কক্সবাজার জেলার কুতুবদিয়া থেকে রকিয়তুল্লাহর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।